হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি স্কুল টিফিনের জন্য বাচ্চাদের। তো আমি বাড়িতে বানিয়েছিলাম তো আমার ছেলের জন্য, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর এটা আমি বানিয়েছি আজকে পাস্তা বানিয়েছি আমি। এটা সুজির পাস্তা। তাকে ময়দার পাস্তা হলে একটু শরীরে লোকসান হয়। বাচ্চাদের সবসময় ময়দার জিনিস খাওয়ানো ভালো নয়। তো এটা আমি সুজির পাস্তা আনিয়েছি। সুজির পাস্তা নিয়ে আসি মোস্টলি আমার ছেলের জন্য আমি। তাকে মাঝে মধ্যে যখন ও পাস্তা খাবে কি বলে তখন আমি এইভাবে বানিয়ে দিই। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। পুরো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পুরো ভিডিওতে দেখুন। অনেক সিম্পল অনেক সিম্পল বানিয়েছি আমি, যেটা যেহেতু ছোটো বাচ্চার জন্য বানিয়েছি, আমার ছেলের জন্য, তার জন্য অনেক সিম্পল বানিয়েছি। প্রথমে আমি পাস্তাগুলো নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে বয়েল করে নেব। বয়েল করে জলটা বের করে ফেলে দেবো। তো বয়েল করার জন্য আমি আগে একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। এবারে মাঝখান থেকে আমি ছোটো ছোটো এইভাবে ভেঙে নিয়েছি, কেন বেশি লম্বা লম্বা থাকলে তো খেতে পারবে না, অনেক ছোটো, তার জন্য আমি ভেঙে নিয়েছি। ভেঙে এবারে জলের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। যতক্ষণ সিদ্ধ হচ্ছে আর একটুখানি জলটা গরম হওয়ার পরে আমি আর ওর মধ্যে একটুখানি নমক দিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে দিয়েছি। এবারে নুনটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে 10-15 মিনিট পরে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। ওটাকে আমি একটা আলাদা বাসনে করে জলটা বের করে আমি রেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ভেজিটেবল কেটে নিয়েছি। ভেজিটেবলের মধ্যে আপনি কিছু ভেজিটেবল দিতে পারেন যে আপনার বাড়িতে অ্যাভেলেবেল থাকবে। যখন এখন তো যেহেতু ঠান্ডা সিজন, তো বাড়িতে সবারই বাড়িতে খুবই ভেজিটেবল থাকে। তো যে ভেজিটেবল আপনার মন করে আপনি দিতে পারেন। যদি মনে করেন বাচ্চারা ভেজিটেবল খাচ্ছে না, তো এইভাবে বানিয়ে দিলে ওরা অবশ্যই ভেজিটেবল গুলো খেয়ে নেবে, সবজিগুলো। তো আমি নিয়েছি এখানে বাঁধাকপি, আর নিয়েছি একটু ফুলকপি, আর একটু নিয়েছি আমি টমাটোর, আর গাজর নিয়েছি, মটর নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। আর আমি প্রথমে তেলটা দিয়ে দিয়েছি। আমি দিয়েছি এখন আজকে রিফাইন অয়েল। কড়ার মধ্যে গরম হওয়ার পর একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি রসুন কুচি। দেন তারপরে আমি পেঁয়াজটা এইভাবে লম্বা লম্বা করে কুচি রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে লম্বা করে কুচি রেখেছিলাম, পাতলা পাতলা করে। তো পেঁয়াজটা পুরো ভাজবো না, মিডিয়াম ফ্রাই হবে। রসুনটা পেঁয়াজটা মিডিয়াম ফ্রাই হবে, ওই রকমই ভাজবো। তো এই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লগভগ। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম, ওই ভেজিটেবলগুলো। আর দিয়ে দিলাম আমি টমাটো, আর দিয়ে দেবো এবারে গাজর, এবারে দিয়ে দেবো মটর, ফুলকপি, এসব ভেজিটেবল। মানে আমার বাড়িতে এইসব ভেজিটেবল অ্যাভেলেবেল ছিল আজকে, তো আমি এইসব ভেজিটেবল দিয়েছি। আপনার বাড়িতে যদি ক্যাপসিকাম কিংবা আরও কিছু ভেজিটেবল থাকে যেগুলো আপনার লাগে কি হ্যাঁ আপনি অ্যাড করে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে, তো আপনি অবশ্যই কেটে দেবেন, অবশ্যই দিয়ে বানাবেন ভেজিটেবল। তো এটা একটু হেলদিও হয়ে গেল, আর বাচ্চারা ভেজিটেবল খায় না, তো এইভাবে বানিয়ে দিলে ওরা খেয়েও নেবে। তো এবার ভেজিটেবলগুলো ভালো করে সিদ্ধ করতে হবে। তো সবগুলো ভেজিটেবল দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন। কারণ নুন আমি সিদ্ধর সময়ও দিয়েছি, তো ওই হিসাবে দেখে দিতে হবে। তো আমি একটুখানি নুন দিয়ে দিলাম, ওটা সবজির মধ্যে নুন যাওয়ার জন্য। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের মতন। 2-3 মিনিট পরে খুলে দেখবো এটা ভালো ভাজা ওরা সিদ্ধ হয়েছে কি না। আমি দেখলাম তো এখনও সিদ্ধ হয়নি, একটু বাকি আছে। তো তার জন্য আমি আবার 2-3 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। তো আমি এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করি, যেহেতু আমার বাড়িতে আমার ছোটো ছেলে আছে, আমি ওকে বানিয়ে দিই খাওয়ার জন্য। যদি ও খায় তখনই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। কেন কি যদি আমার ছেলে মোস্টলি মানে ভেজিটেবল এমনিতে পছন্দ করে খাওয়া, লেকিন আগে খেতে বেশি, এখন তো একটু কমই ভেজিটেবল খাওয়া পছন্দ করছে। তো আমি এইভাবে করে দেই, তো ও খেয়ে নেয়। তো এই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করি, যদি আপনাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা থাকে, প্রায় সবার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকে, তো স্কুল টিফিনে রোজ কী বানিয়ে দেবে এটা চিন্তা থাকে। তো এইভাবে বানিয়ে দিলে ওরা অবশ্যই খেয়ে নেবে। আর যদি আপনার বাড়ির জন্য, বাড়ির বড় লোকের জন্য বানাতে চান, তাহলে এর মধ্যে স্পাইসি দেওয়ার জন্য আপনি গ্রিন চিলি কিংবা রেড চিলি পাউডার কিংবা কোনো চিলি সস আপনি অ্যাড করতে পারেন। যেহেতু আমি ছোটো বাচ্চার জন্য বানাচ্ছি, আমার ছেলের জন্য, তার জন্য আমি এর মধ্যে কোনো রকমের স্পাইসি মশলা আমি ইউজ করিনি। আর উপর থেকে আমি একটুখানি দিয়ে দিচ্ছি, এটা পাস্তা মশলা আসে, পাস্তা মশলা আমি দিয়ে দিচ্ছি একটুখানি, একটু টেস্টের জন্য। যেহেতু সবগুলো ভেজিটেবলগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে গেল, তো খেতে একবারে ভালো লাগবে না বিনা মশলা, তো মশলা একটু না দিলে। তো তার জন্য আমি দিয়ে দিলাম এটার মধ্যে একটু পাস্তা মশলা। দেওয়ার পরে অল্প একটুখানি দিয়েছি, বেশি দিলাম না, যেহেতু আমার ছেলে খাবে তার জন্য। এবারে একটু ভালো করে নেড়ে চড়ে নেবো, সব মশলা সবজিগুলো একসঙ্গে সব মিক্স হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম উপর থেকে একটু টমেটো কেচাপ, দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে হয়ে আমরা রেডি হয়ে গেল।
তো সকালে স্কুল টিফিনের জন্য যদি আপনি ভেজিটেবলগুলো রাতে কেটে রাখেন, সকালে স্কুল টিফিনের যেমন জন্য অনেক তাড়াতাড়ি সুবিধা হয়ে যায় এটা বানানো। তো এইভাবে আপনারা বানিয়ে আপনার বাড়িতে অবশ্যই স্কুল টিফিনে বাচ্চাদেরকে দেবেন, ওরা অবশ্যই ওরা খেয়ে নেবে টিফিন। তো যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর এইভাবে আমি যে আমার ছেলের জন্য আমি রেসিপিগুলো বানাতে থাকি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য।